মূল্যবৃদ্ধি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু মূল্যবৃদ্ধি শুধুমাত্র যে সবজি থেকে শুরু করে মাছ বা মুদির দোকানের জিনিসের দাম বেড়েছে তা তো নয়, তার সঙ্গে সঙ্গে চায়ের দোকানের চায়ের দামও বেড়েছে। আমরা যদি দেখি যে রাজনীতি মানে এখন বলা হয় চায়ের দোকানের রাজনীতিতে নেমে গেছে। চায়ের দোকানে যেমন ঝগড়াঝাটি হয় সেরকম রাজ্য রাজনীতি, দেশের রাজনীতি নেমে গেছে। তবে আর একটা মজার বিষয় হচ্ছে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী বর্তমানে, তিনিও নাকি একসময়ে চা বিক্রি করতেন। আর আমরা এখন কথা বলবো এমনই একজন চা বিক্রেতার সঙ্গে, তার কাছ থেকে জানবো চায়ের দোকানে কোন ধরনের রাজনৈতিক আলোচনা চলে এবং তার সঙ্গে সঙ্গে এই যে চায়ের দাম বেড়ে যাচ্ছে, বিস্কুটের দাম বেড়ে যাচ্ছে, সেটা নিয়ে তিনি কি ভাবছেন, ব্যবসায় কতটা প্রভাব পড়ছে। প্রথমেই কাকা আপনার কাছ থেকে জানবো যে চায়ের দামও তো বেড়ে গেছে। 2-4 বছর আগে দেখেছি লাল চা 3 টাকা 4 টাকা, দুধ চা 4 টাকা, এখন সেটা 5 টাকা 6 টাকা হয়ে গেছে। বর্তমান যা বাজার মূল্য, এখন যে কোনো জিনিসের দাম বেশি, যা ইনকাম তাতে সংসার চলে না। আর আমরা চাই বর্তমান আমাদের রাজ্যে যে সরকার দিদি আছে, এই দিদিকে আমরা চাই না। আমরা চাই এই রাজ্যে এখন পরিবর্তন, আমরা চাই পরিবর্তন। তারপরে আমাদের রাজ্যে দেখি পরিবর্তন আবার কোনো কিছু ভালো মন্দ আবার হয় কিনা। আমরা চাই এই রাজ্যে পরিবর্তন করা দরকার। এই সরকারকে আমরা চাই না, আমরা এই সরকারকে এখন বিদায় দিতে চাই। বলছি এই যে দাম বেড়েছে সব কিছু, তার সঙ্গে সঙ্গে কি দুর্নীতি সম্পর্ক আছে বলে আপনার মনে হয়, যে দুর্নীতি হয়েছে বলে দাম বেড়েছে? হ্যাঁ, দুর্নীতি তো অবশ্যই। যেসব পয়সা করি লোকজনদের বেশি দিতে হয়, যার জন্য বাজার মূল্য সব বেশি নিতে হয়। এই যে আমি যদি কাউকে 500 টাকার জায়গায় 1000 টাকা দেয়, তা এটা আমাদের গালে চাপ বোঝা হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে জিনিসের দাম 120 টাকা, তার দাম 140 টাকা নিতে হচ্ছে। আমাদের থেকে টাকা তুলে আমাদেরই দিচ্ছে, কিন্তু অনেকে তো এটা বুঝতে পারছে না। ঠিক আছে, যে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলেন, লক্ষ্মীর ভাণ্ডারে তো অনেকে বলছে সুবিধা হচ্ছে, তাহলে আপনার সমস্যা হচ্ছে কোথাও? আমরা চাই আমাদের রাজ্যে কাজ কলকারখানা চলুক, ছেলেপেলে মেয়েদের কাজ হোক। এই 1000 টাকা কী হবে, তো একদিনই খরচা। এই 1000 টাকা দিয়ে মানে আমাদের পঙ্গু করে ফেলানো। আমরা চাই রাজ্যে একটা কাজ হোক, ছেলেপেলেরা কাজ বাড়ুক। না হলে সবারই এখন যা দুর্দিনে ইনকাম, তাতে সংসার চলে না। তার জন্য সবাই ঘরে ঘরে ছেলেমেয়েরা যাতে কাজ পায়, সেইটা সরকারি না হোক, বেসরকারি হোক, যা 20 বা 15,000 টাকা মাইনে হোক, তাতে ছেলেপেলেরা একটু কাজ কাম বাড়ুক, সেটাই আমরা চাই। বলছি এই যে মন্দির হচ্ছে, আপনার মনে হয় না যে দাম বেড়েছে সেটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, মূল্যবৃদ্ধিটাকে, নাকি রাম মন্দির বা অন্য মন্দির এটাকে গুরুত্ব দেওয়া উচিত? আমরা চাই মসজিদ দুটোই হোক, কোনোটা সমস্যা নেই, সবাই মিলেমিশে থাকুক, এটাই আমরা চাই। আমরা সব আপন সবাই মিলেমিশে থাকবো। আমরা খুন মারামারি এইসব আমরা চাই না। আমরা চাই শান্তিভাবে বসবাস করা। আমরা ভারতে বাস করি, আমরা সবসময় শান্তিপূর্ণভাবে থাকতে চাই। বলছি এই যে নির্বাচন আসছে, দিদির কি প্রধানমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, প্রধানমন্ত্রী দিদি কোনো দিন আসতে পারবে না। আমাদের রাজ্যের কোনো নেতা মন্ত্রী দিল্লির মসনদে যেতে পারবে না, এটা আমার বিশ্বাস। আমি দীর্ঘ 71 সাল থেকে আমি এই দেশে আছি, সেই গন্ডগোল সাল থেকে। আমি 10 পয়সা করে চা বেচতাম, সেই চা এখন বেশি 6 টাকা। কিন্তু আমি আজ পর্যন্ত দেখিনি বুদ্ধদেব হোক বা কাউকে, জ্যোতিবাবুকে আজ পর্যন্ত প্রধানমন্ত্রী করতে পারেনি। আর দিদি তো দূরের কথা। মোদি কি আবার প্রধানমন্ত্রী হতে পারবে? হ্যাঁ, মোদি আবার পরবর্তী প্রধানমন্ত্রী হবে। এটা আমাদের ভারতবর্ষের কেন, গোটা বিশ্বের কাছে এটা হিসাবে আছে। মোদি কটা সিট পেয়ে আসতে পারে মনে হয়? 350, 450 উপরে সিট পাবে, গতবারের থেকে এবার বেশি পাবে। এই যে মোদিকে বিশ্বগুরু বলা হচ্ছে, এত কিছু বলা হচ্ছে, মোদি কি ভালো কাজ করেছে দু একটা বলতে পারবেন? মোদিও অনেক কাজ করেছে। মহিলাদের এই যে তালাক, যেমন কাশ্মীরি পাথর ছোড়া, যেমন বিভিন্ন রাম মন্দির 500 বছরের, এটা বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে সব কিছুর দিক দিয়ে আগিয়ে নিয়ে যাওয়া। 9 ছিল, এখন 5-এ চলে আসছে। এর পরবর্তী আবার 5 বছর হলে 3-এ চলে আসবে, এটা আমার বিশ্বাস। যে এগুলো হয়েছে, এগুলোতে তো দামের কোনো প্রভাব পড়ছে না? এটা দামের প্রভাব পড়ছে না, কিন্তু এটাও ব্যাপার। সঙ্গে কাশ্মীরে আপনার 370 দিয়েছে, সরিয়ে দিয়েছে, 3 তালাক হয়েছে, এতে সাধারণ মানুষের কি উপকার হবে? সাধারণ মানুষের উপকার হবে, অনেকে হবে। এই যে তালাক বন্ধ করে দিয়েছে, তালাকটাও অনেকেরই সুবিধে। এই যে যেমন মন্দির হয়েছে, সেখানে পাশাপাশি একটা বড় নাম করা মসজিদ হচ্ছে। সে চায় দেশের কাজ করুক, কিন্তু আমাদের সরকার চায় সবসময় তার নামে বদনাম করা।